अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতুসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। আজ কোন ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব? আসুন ওই ব্যক্তির আলোচনা শ্রবণ করার আগে নবী মুকাররম শাফিঈ উম্মাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাকের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাহ, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করা আমাদের যদি দৈনন্দিন রুটিন হয়ে যায়, আমরা যদি আমলকারী হয়ে যাই, তাহলে আমরা ওই সৌভাগ্যবানদের তালিকায় অন্তর্ভুক্ত হব যারা কিয়ামত দিবসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য লাভ করবে। আর যার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য লাভ হবে, তার উভয় জগতে তরি পার হয়ে যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। আসুন আমরা নিয়ত করি অধিক পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তিনি আজিম আলিমে দিন, অনেক বড় আলিম, যাকে রাইসুত তাহরির বলা হয়, মালিকুত তাহরির, রাইসুল কলম বলা হয়। তিনি কে? যার লেখনী সারা বিশ্বে আজ পাঠ করা হয়, যার কিতাবাদি পাঠ করে অসংখ্য আলিমে দিন তার জ্ঞানের তৃষ্ণাকে নিবারণ করেন। আজ কোন ব্যক্তিত্বের আমরা শ্রবণ করব? আজ এমন ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব, যিনি লেখনীর জগতে ইমাম, বাদশাহ এবং রাইসুল তাহরির, আদিবে শাহির আল্লামা আরশাদুল কাদেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি কেমন ছিলেন, তার বরকত, তার আলোচনা আমরা শ্রবণ করব। ইনি এমন ব্যক্তিত্ব ছিলেন যার সাথে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ারও অগাধ ভালোবাসা ছিল। আমির আহলে সুন্নাতকে তিনি অনেক ভালোবাসতেন। আল্লামা আরশাদুল কাদেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি মহসিনে আহলে সুন্নাত হওয়ার সাথে সাথে তিনি মহসিনে দাওয়াতে ইসলামীও ছিলেন। আজ আমরা তার পরিচয়, তার জন্ম, তার ওয়াফাত দিবস, তার আলোচনা আমরা শ্রবণ করার সৌভাগ্য লাভ করব। প্রিয় দর্শক, হজরতে আল্লামা আরশাদুল কাদেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার আসল নাম হচ্ছে গোলাম রশিদ। এটা আমরা অনেকে জানি না, আমরা সবাই চিনি আরশাদুল কাদেরী। তো লেখনীর জগতে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন যেই নামে, সেই নামটি হচ্ছে আরশাদুল কাদেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো তার পিতা আল্লামা শাহ আব্দুল লতিফ রশিদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো আল্লামা আরশাদুল কাদেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শুভ জন্ম 9 জানুয়ারি 1923 খ্রিস্টাব্দে হয়। এই মর্দে কালান্দার, এই বড় ব্যক্তিত্ব আল্লামা আরশাদুল কাদেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্মের পর তিনি যখন বড় হলেন, তার ইলমে দ্বীনের সূচনা, তার দ্বীনি জ্ঞান অন্বেষণের সূচনা ঘটে তার পিতা
আল্লামা শাহ আব্দুল লতিফ রাশিদি রহমতুল্লাহ তাআলার কাছে। কোরবান যান এমন হওয়া উচিত যে আমরা শুনছি এই প্রোগ্রামে অনেকেই এমন রয়েছেন যারা যারা আলিম হয়েছেন, হাফেজ হয়েছেন, দ্বীন ইসলামের কাজ করেছেন। যখন তাদের প্রাথমিক পড়াশোনা সূচনা হয়, দ্বীন ইসলামের জ্ঞান অর্জনে তাদের পড়াশোনা সূচনা শুরু হয়, তখন আমরা দেখি তার পিতা রোল মডেল হিসেবে কাজ করে। তার পিতাই আপন সন্তানকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে। তো যারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আমরা যারা যারা বাবা দেখছি, আমাদের উচিত আগে আমরা শিখি, আমরা শিখলে আমাদের সন্তানদেরকে শিখাবো। দেখুন আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহ এমনিতেই খ্যাতি লাভ করেনি, এমনিতেই দ্বীন ইসলামের এত বড় কাজ করে যাননি। ইনার পেছনে সবচাইতে বেশি যে মেহনত ছিল তা ছিল তার বাবার এই মেহনতটা। তো আমাদের উচিত বেশি পরিমাণে আমল করা, ইলমে দ্বীন অর্জন করা, আপন সন্তানদেরকে শেখানো। যখন আমরা আমল করব তখন আমলের আসর, আমাদের আমলের বরকত আমাদের সন্তানরাও পাবে, আমাদের সন্তানরাও নেককার হবে, আমাদের আমলের বরকতে আমাদের সন্তানেরাও আলিম হবে, হাফিজ হবে, মুফতি হবে, দ্বীন ইসলামের অনেক বড় খিদমত করবে। প্রিয় দর্শক, আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি প্রাথমিক জ্ঞান আপন বাবার কাছ থেকে অর্জন করেন। এরপর তিনি বড় বড় জয়্যদ আলিমে দ্বীন, ওলামায়ে কেরাম, ওস্তাদে ইজাম থেকে তিনি ইলমে দ্বীন অর্জন করেন। কিন্তু তার যে ইলমে দ্বীন এত উন্নত শিখরে চলে গেল, তিনি এত বড় আলিমে দ্বীন হলেন, তিনি দরসে নিজামে সম্পন্ন করলেন যেই বুজুর্গের কাছে, যেই আলিমে দ্বীনের কাছে, তিনি এমন ব্যক্তিত্ব যাকে পৃথিবীবাসীরা হাফিজে মিল্লাতের টাইটেলে স্মরণ করে। হাফিজে মিল্লাত আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ। তিনি কেমন ব্যক্তিত্ব? তিনি এমন ব্যক্তিত্ব যে তিনি অসংখ্য ওলামায়ে কেরামদের উস্তাদ, যার হাজারো ছাত্র রয়েছেন। জামিয়া আশরাফিয়া মুবারকপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন হজরতে হাফিজে মিল্লাত আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ। আজও সেই মাদ্রাসা থেকে, সেই ইউনিভার্সিটি থেকে হাজারো ওলামায়ে কেরাম বের হচ্ছেন, দ্বীন ইসলামের খেদমতে রত রয়েছেন। প্রিয় দর্শক, হজরতে আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি জামিয়া আশরাফিয়া মুবারকপুরে আপন ইলমে দ্বীন অর্জন করার জন্য তিনি ভর্তি হয়ে যান এবং দ্বীন ইসলামের জ্ঞান তিনি অর্জন করেন। তার আরেক উস্তাদ জয়্যদ আলিমে দ্বীন আল্লামা আব্দুল মুস্তাফা আজহারি রহমতুল্লাহ আলাইহ, তার কাছ থেকেও আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহ জ্ঞান অর্জন করেছেন। আল্লাহু আকবার। আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহ তিনি জয়্যদ আলিমে দ্বীনের কাছে ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি আলা হজরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালত মুজদ্দিদ দ্বীন মিল্লত आलिम शरीयत पीर तरीक़त बाइस खैर बरकत अलहाज अलहाफिज अलकारी शाह इमाम अहमद रज़ा खान आलैहि रहमतुर रहमान एर बंशेर प्रतिও তার অগাধ ভালোবাসা ছিল। আলা হযরতের পরিবারের প্রত্যেকটি লোকের সাথে তার অগাধ ভালোবাসা ছিল। তিনি আলা হযরতের পরিবার বর্গের বড় বড় উলামায়ে কেরামদের কাছ থেকেও ইলমে দ্বীনের বরকত অর্জন করেছেন। আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহ তিনি এমনিতেই এত বড় আলিমে দ্বীন হননি। প্রিয় দর্শক, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির খলিফা হজরতে আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহ, যিনি বাহারে শরিয়তের প্রণেতা, যিনি বাহারে শরিয়ত লিখেছেন, হানাফি মাযহাবের এনসাইক্লোপিডিয়া হচ্ছে এই কিতাবটি, তিনি জ্ঞানের সমুদ্র ছিলেন। তো আলা হজরতের খলিফা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ ছিলেন আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহ। আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহ তিনি মুরিদ হওয়ার পাশাপাশি এত নিকট ছিলেন আপন ওস্তাদের, এত কাছে ছিলেন আপন পীরের, আর এত কাজ করেছেন, এত জ্ঞানের অধিকারী ছিলেন। এই অধিকারের বরকতে, এই ইলমে দ্বীনের বরকতে তার পীর ও মুর্শিদ হজরতে আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহ আপন মুরিদ করার পাশাপাশি তাকে খেলাফত ও ইজাজত দ্বারাও ধন্য করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহ সেখান থেকেও খেলাফত প্রাপ্ত হলেন
এমনকি আলা হজরত রাহমাতুল্লাহ তাআলার আরেকজন খলিফা, যাকে সারা বিশ্ববাসী কুতুবে মদিনা নামে চিনেন, যিনি কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার যিনি পীর ও মুর্শিদ মৌলানা জিয়াউদ্দিন মদনী রহমতুল্লাহ তাআলা, যিনি সারাটা জীবন মদিনা শরীফে গিয়ে দ্বীন ইসলামের খাতিরে সারাটা জীবন কাটিয়ে দিলেন, যার ইশকে রসুল আমরা শুনলে আমাদের চোখে অশ্রু চলে আসে। তো আল্লামা জিয়াউদ্দিন মদনী রহমতুল্লাহ আলাইহি তিনি এমন ব্যক্তিত্ব যাকে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি খিলাফত দ্বারা ধন্য করেছেন। তো আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি জিয়াউদ্দিন মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহির পক্ষ থেকেও খিলাফত লাভে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন খিলাফত প্রাপ্ত হলেন, যখন ইলমে দ্বীন অর্জন করা শেষ হলো, দারসে নিজামী সম্পন্ন করলেন, তখন তিনি বিভিন্ন জামিয়ায় গিয়ে, তিনি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে আপন জ্ঞানের যে মূল্যবান রত্নগুলো ছিল, দূর দূরান্ত থেকে আসা জ্ঞান পিপাসু ছাত্রদেরকে তিনি তা দান করেছেন। আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি জামিয়া শামসুল উলুম মাদ্রাসায় সিনিয়র শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি ফারিগ হওয়ার পরে। আর কোরবান যান, তিনি 1 বছর 2 বছর নয়, 7 থেকে 8 বছর পর্যন্ত কন্টিনিউ তিনি সেই শামসুল উলুম মাদ্রাসায় তিনি দ্বীন ইসলামের জ্ঞান বাচ্চাদেরকে দান করেছেন, বাচ্চাদেরকে শিখিয়েছেন। আল্লাহু আকবার। দূর দূরান্ত থেকে আসা জ্ঞান পিপাসুদেরকে তিনি জ্ঞান শিখিয়েছেন, জ্ঞান শিক্ষা দান করেছেন। কিবলা আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শামসুল উলুম মাদ্রাসার পাশাপাশি আরেক জামিয়ায়, যার নাম হচ্ছে জামিয়া ফয়জুল উলুমেও তিনি জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন ইসলামের জ্ঞান প্রচার প্রসার করার জন্য সেই মাদ্রাসায়ও তাশরিফ নিয়ে যান। সেখানেও দূর দূরান্ত থেকে আসা ছাত্রদেরকে তিনি পাঠ দান করেন। সুবহানাল্লাহ। যেটি জামশেদপুর বিহারে অবস্থিত। আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা অসংখ্য ওলামায়ে কেরামদের উস্তাদও ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা তার ছাত্র সংখ্যা কমবেশ 8000 লেখা হয়েছে। তন্মধ্যে জেদ আলিমে দ্বীন বের হয়েছেন, যারা আজ সারা বিশ্বে খ্যাতি লাভ করেছেন, দ্বীন ইসলামের কাজ করেছেন, যাদের কিতাবাদি আজও পাঠ করা হয়। প্রিয় দর্শক, তার যতগুলো ছাত্র ছিল তাদের মধ্য হতে কিছু ছাত্রদের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। ফকিয়ে মিল্লাত, ফতোয়া ফয়জুর রসুলের প্রণেতা আল্লামা জালালউদ্দিন আমজাদি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র। আল্লাহু আকবার। যিনি ফতোয়া ফয়জুর রসুল লিখেছেন, যার ছাত্র ফতোয়া ফয়জুর রসুল লিখেছে, যার ছাত্র আনওয়ারুল হাদিস লিখেছে। আর আনওয়ারুল হাদিস কিতাব এমন একটি কিতাব যেই কিতাবে কমবেশ 2000 হাদিস বিদ্যমান রয়েছে। আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র মৌলানা জালালউদ্দিন আমজাদি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া ফয়জুর রসুলের প্রণেতা, আনওয়ারুল হাদিসের প্রণেতা। তো যার শাগরিদ, যার ছাত্রের অবস্থা এমন, তার ওস্তাদের অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। আনওয়ারুল হাদিস নামক কিতাবের শুরুতেই তিনি আল্লামা জালালউদ্দিন আমজাদি রহমতুল্লাহ আলাইহি মুকদ্দমায় আপন উস্তাদে মুকররম আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বর্ণিত হাদিস শাস্ত্রের কিছু কওয়ায়েদগুলো বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য কিতাবের তিনি লেখক ছিলেন। তিনি বলা হয়েছে কমবেশ 24টি কিতাবের তিনি লেখক। তার মধ্যে কিছুটা হলো জলজলা, লালাজার, জের ও জবর, जुल्फ जंजीर, लिसानुल फिरदौस, मिसबाहुल कुरान, नक्शे करबला, ताज़ीरात कलम, दावत इंसाफ, सरकार का जिस्मे बेसाया। सुबहानाल्लाह। प्रिय दर्शक, তিনি এছাড়াও আরও অসংখ্য কিতাবাদি রচনা করেছেন, যা আমাদের জন্য হেদায়েতের একটি পথ বের করে নিয়ে আসে। আমাদের উচিত এগুলো কিতাব অধ্যয়ন করা। প্রিয় দর্শক মণ্ডলী,
তিনি অসংখ্য কিতাবের লেখক, তিনি অনেক কিতাবাদি রচনা করেছেন, যার কারণে তাকে ওলামায়ে কেরাম বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। ওলামায়ে কেরাম তাকে উপাধি দিয়েছেন রাইসুল কলম, তাকে বলা হয়েছে মালিকুত তাহরির, মালিকুত তাহরির অর্থাৎ লেখনির বাদশাহ। আল্লাহু আকবার। লেখনির পাশাপাশি আদিবে শাহিরও ছিলেন, তিনি অনেক বড় কবিও ছিলেন। আল্লাহু আকবার। তিনি কেমন ব্যক্তিত্ব! আলিম, মুদাররিসও, ওস্তাদও, মুসান্নিফও, মুআল্লিফও, আদিব এবং অনেক বড় কবি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর পাশাপাশি তিনি মুনাজিরে আহলে সুন্নাতও ছিলেন। প্রিয় দর্শক, তিনি অনেক বড় মুনাজিরও ছিলেন। যে কোনো জায়গায় যদি কোনো মানুষ দ্বীনে ইসলামের বিপক্ষে কথা বলতো, তখন আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা এমন এমন যুক্তিবিদ্যা দিয়ে, ইলমে দ্বীনের কোরআন হাদিসের দলিল দিয়ে এমনভাবে কথা বলতেন যে সামনে আর কথা বলার সুযোগ থাকতো না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা বিশ্বে তিনি রহমতুল্লাহ তাআলা অসংখ্য মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আর এটি আমাদের প্রত্যেককেই করা উচিত, যেটি হচ্ছে সাদকায়ে জারিয়া। এই মসজিদ, এই মাদ্রাসা যদি আমরা করে যাই, যদি আমরা বানিয়ে যাই, তাহলে আমরা থাকবো না, কিন্তু মসজিদ মাদ্রাসা সর্বক্ষণ থাকবে। যতদিন থাকবে, যারা যারা এই মসজিদ মাদ্রাসাকে বানিয়েছে সে কিন্তু সওয়াব পাবে, মারাও গেলে কবরে সওয়াব পাবে। তো আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা তিনি জ্ঞান অর্জন করলেন। তিনি জ্ঞান অর্জন করে তালাবায়ে কেরামদেরকে, ছাত্রদেরকে তিনি জ্ঞান শিক্ষা দিলেন। এর পাশাপাশি সারা বিশ্বে, স্বদেশে, সারা বিশ্বে তিনি মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। অনেক জায়গায় গিয়ে তিনি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ বানিয়েছেন। কেন? মসজিদ যে বানায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য ঘর বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানান। এই হাদিসের উপর আমল করাতে আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা অসংখ্য জায়গায় মসজিদ নির্মাণ করেছেন। আর আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলাকে অনুকরণ করে দাওয়াতে ইসলামীও সারা বিশ্বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মসজিদ মাদ্রাসা নির্মাণ করছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য জায়গায় মসজিদের কাজ চলমান, অসংখ্য জায়গায় জুমা শুরু হয়ে গিয়েছে, অসংখ্য জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। হাজারো হাজারো, লাখো লাখো হাফেজ কোরআন দাওয়াতে ইসলামীর এই মনোরম পরিবেশ থেকে, এই মাদ্রাসা থেকে বের হচ্ছে। প্রিয় দর্শক, এগুলো কাজ দেখে আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলার এই এত বড় দিনের কাজ, জায়গা জায়গা মসজিদ, জায়গা জায়গা মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এত বড় ইলমে দ্বীনের জ্ঞানের অধিকারী হয়ে মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে পড়ানো, ইউনিভার্সিটি গিয়ে ছাত্রদেরকে পড়ানোর অবস্থাগুলো দেখে তার শ্রদ্ধেয় উস্তাদ মৌলানা আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহিও তাকে অসংখ্য ভালোবাসতেন, তাকে অধিক পরিমাণে দোয়া দ্বারা ধন্য করতেন। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি আপন এই প্রিয় ছাত্রের ব্যাপারে তিনি অভিমত দেন। তিনি বলেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা আমাকে ধন ও দৌলত দিতেন, তবে আমি আমার এই ছাত্রকে স্বর্ণ দিয়ে মাপতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ছাত্র, এই আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আমার এত প্রিয় ছাত্র আর এত জ্ঞানের অধিকারী, যদি আল্লাহ তাআলা আমাকে ধন ও দৌলত দ্বারা ধন্য করতেন, তাহলে আমি স্বর্ণ দ্বারা তার পরিমাপ করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা বদরুল কাদরি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহির মতো 3 জন ছাত্র আরও থাকলে পুরো ভারতে আল্লাহ তার রাসূলের দ্বীন প্রতিটি জায়গায় প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমির আহলে সুন্নাতের সাথেও আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলার অগাধ ভালোবাসা। আমির আহলে সুন্নাতের ব্যাপারে আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা বলেন, এক ব্যক্তি যার নাম ইলিয়াস কাদরি, এই ইলিয়াস কাদরি সারা বিশ্ববাসীকে নেকির কাজে মগ্ন করে দিয়েছে।
সুবহানাল্লাহ, এত প্রিয় বাণী, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, ইনি এমন কাজ করেছেন, আজও তার নাম বাকি, কিয়ামত পর্যন্ত তার নাম বাকি থাকবে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি 15 সাফারুল মুজাফফর 1423 হিজরি 29 এপ্রিল 2002 খ্রিস্টাব্দে তিনি ভারতে ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা তার মাজারে পাকে আপন রহমত দ্বারা আপন রহমতের বর্ষণ করুক এবং তাদের সাদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা শ্রবণ করলাম আল্লামা আরশাদুল কাদরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের সংক্ষিপ্ত বর্ণনা, সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলার কাছে দোয়া, যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাদেরকেও নেককার, পরহেজগার, আলিম হওয়ার, মুফতি হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।